আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মিম। আজকের ভিডিওতে আমরা সেলোটেপ মেকিং মেশিন ও এই ব্যবসা শুরু করার A to Z সম্পূর্ণ গাইড নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই বর্তমান সময়ে দাঁড়িয়ে সেলোটেপ মেকিং বিজনেস শুরু করতে চান, কিন্তু কি ধরনের মেশিন দিয়ে শুরু করবেন, সেমি অটোমেটিক নাকি ফুললি অটোমেটিক, এই ধরনের ব্যবসায় বা এই ধরনের মেশিনে খরচ কেমন, লাভ কেমন বা কাঁচামালের যে বিষয়গুলো থাকে সেগুলো ধাপে ধাপে জানতে চান। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন ক্লিয়ারলি। তো মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আপনাদের মধ্যে যারা একটি লাভজনক ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান এবং যেই প্রোডাক্টটির চাহিদা সারা বছরই থাকবে, তাদের জন্য সেলোটেপ একটি পারফেক্ট আইডিয়া হতে পারে। এই ধরনের সেলোটেপ গুলো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানবো সেলোটেপ বিজনেস কি, কোন কোন মেশিন লাগে, সেমি অটোমেটিক ভার্সেস অটোমেটিক মেশিনগুলোর সেটআপ, কাঁচামাল খরচ, লাভ কেমন, কিভাবে শুরু করবেন তার বিস্তারিত। সেলোটেপ হলো প্রতিদিন ব্যবহৃত একটি প্রোডাক্ট। অফিস, দোকান, ফ্যাক্টরি, কুরিয়ার সব জায়গায় এটি লাগে, তাই এর ডিমান্ড সারা বছর থাকে এবং এটি একটি লাভজনক ব্যবসা। সেলোটেপ বানাতে মূলত দুইটি জিনিস লাগে। প্রথমত র ম্যাটেরিয়ালস, যার মধ্যে পড়ে জাম্বো বব টেপ রোল, তারপরে হচ্ছে অ্যাডিসিভ গ্লু, পেপার কোর মানে হচ্ছে কস্টেপের ভেতরে যে পাইপটা থাকে পেপারের সেটি, এবং প্যাকেজিং বিভিন্ন ম্যাটেরিয়ালস, দ্যাটস ইট। এই জাম্বো রোল থেকে ছোট ছোট টেপ বানানো হবে এবং টেপ বানানোর জন্য আপনার লাগবে মেশিন, এবং এই মেশিনগুলো হয়ে থাকে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সেমি অটোমেটিক সেটআপ আর একটা হচ্ছে ফুললি অটোমেটিক সেটআপ। এবার আমরা বোঝার চেষ্টা করব সেমি অটোমেটিক সেটআপটা কেমন এবং ফুললি অটোমেটিক সেটআপটা কেমন। আপনি যদি সেমি অটোমেটিক ভাবে সেলোটেপের মেশিন সেটআপ করতে চান তাহলে মোটামুটি আপনার 4টি মেশিন লাগবে। প্রথমত টেপ কোটিং মেশিন, গ্লু লাগানোর জন্য টেপে। দ্বিতীয়ত হচ্ছে টেপ স্লিটিং অ্যান্ড রিওয়াইন্ডিং মেশিন। তৃতীয়ত কোর কাটিং, এবং 4 নাম্বার হচ্ছে ম্যানুয়াল কাটিং মেশিন। যেহেতু সেমি অটোমেটিক করবেন তাই আপনি অটোমেটিক কাটিং মেশিন না নিয়ে ম্যানুয়াল কাটিং মেশিন নেবেন, এজন্য এটা হচ্ছে ফুল সেমি অটোমেটিক সেটআপ। এবার বলা যাক এই সেমি অটোমেটিক সেটআপে কাজ কিভাবে হয়। প্রথমত মেশিনে হচ্ছে গ্লু কোটিং করা হবে জাম্বো রোলে, এরপরে হচ্ছে স্লিটিং মেশিন দিয়ে ছোট ছোট সাইজ করা হবে, এরপর কোরের ওপর পেঁচানো হবে, দ্যাটস ইট। লাস্টে আপনি জাস্ট কাট করে রেডি টেপ হয়ে যাবে। সেমি অটোমেটিক মেশিন সেটআপে আপনার মোটামুটি 5 জন বা 4 থেকে 5 জন এরকম হচ্ছে ম্যান পাওয়ার লাগবে, লোক লাগবে। প্রতিদিন এর প্রোডাকশন হতে পারে 1000 পিস থেকে শুরু করে আপনার 3000 পিস বা 4000 পিস সর্বোচ্চ। এবার বলা যাক ফুললি অটোমেটিক সেলোটেপ মেকিং মেশিন গুলোতে মানে বড় সেটআপে আপনার হচ্ছে কি কি মেশিন লাগবে। এই ক্ষেত্রে আপনার 4টি মেশিনই লাগবে, কিন্তু সেমি অটোমেটিক গুলোতে হচ্ছে যেমন আপনার ম্যান পাওয়ার বেশি লাগতো, এগুলো সেমি অটোমেটিকলি অনেক কাজ আপনার হাতে করা লাগতো। অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনার প্রায় সব কাজই মেশিনে হবে, আপনার অত বেশি লোকের দরকার পড়ে না মেশিন পরিচালনা করার জন্য। প্রথমত আপনার অটোমেটিক কোটিং অ্যান্ড ড্রাইং মেশিন লাগবে, দ্বিতীয়ত অটোমেটিক স্লিটিং অ্যান্ড রিওয়াইন্ডিং মেশিন, অটোমেটিক কাটিং মেশিন এবং পেপার কোর মেশিন। এই সব মেশিনগুলো একটা লাইন অনুযায়ী কাজ হয়। 1 থেকে 2 জন বা সর্বোচ্চ 3 জনই হচ্ছে মেশিনগুলো বা আপনার টোটাল যে প্রোডাকশন থাকবে এই কাজগুলো হ্যান্ডেল করতে পারবে। প্রতিদিন আপনি 10,000 পিস থেকে শুরু করে 30,000 পিস পর্যন্ত হচ্ছে টেপ বানাতে পারবেন। এবার আপনাদেরকে হচ্ছে বেসিক কিছু র ম্যাটেরিয়ালের হচ্ছে প্রাইস নিয়ে ধারণা দেওয়া যাক। জাম্বো যেই বব টেপ রোল গুলো থাকে এই রোল গুলো পার কেজি আপনার 180 টাকা থেকে শুরু করে 250 টাকা বা 60 টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে, এবং যে অ্যাডহেসিভ গ্লু গুলো থাকে ওইগুলো পার কেজি 130 টাকা থেকে শুরু করে 200 টাকা বা 220 টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপর যে পেপার কোটটা থাকে ভিতরে ওটা পার পিস 4 টাকা, 5 টাকা, 6 টাকা এরকম হয়ে থাকে। এরপর ইলেকট্রিসিটি লাইন বা আপনার লেবার কোস্ট নিয়ে আপনি টোটাল একটা হচ্ছে অ্যামাউন্ট সাজাতে পারেন যে আপনার টোটাল খরচ কত হতে পারে, বা আপনি সেখান থেকে কত টাকা হোলসেল দিতে পারেন, কত টাকা হচ্ছে খুচরা দিতে পারেন সেল, সেগুলো আপনি হচ্ছে ডিসকাস করে নিতে পারেন। এবার বলা যায় এই মেশিনগুলো সেট আপ করতে আপনার কেমন কি জায়গা লাগবে। আপনি যদি সেমি অটোমেটিক ভাবে সেট আপ করেন তাহলে মোটামুটি হচ্ছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সমস্তটা হয়ে যাবে। আর যদি আপনি অটোমেটিক ভাবে করেন তাহলে চেষ্টা করবেন 2000 এর থেকে বেশি, মানে 2000 স্কোয়ার ফিট থেকে বেশি আপনি জায়গা রাখার চেষ্টা করবেন। দেখা যায় আপনার হচ্ছে র ম্যাটেরিয়াল রাখতে হবে, তারপরে হচ্ছে প্রোডাকশন কৃত যে মালগুলো থাকবে ওইগুলো রাখতে হবে। এই জন্য স্পেস যত বেশি হবে কাজ করতে তত সুবিধা। এবার বলা যাক আপনি তৈরিকৃত যে সেলোটেপ গুলো সেগুলো কোথায় কোথায় পাইকারি দিতে পারেন। প্রথমত আপনি হচ্ছে
স্টেশনারি যে দোকানগুলো থাকে সেখানে দিতে পারেন, বা হচ্ছে সুপার শপে দিতে পারেন, বিভিন্ন কুরিয়ার অফিসে দিতে পারেন, অনলাইন আপনি হচ্ছে ফেসবুকে হোলসেল দিতে পারেন, দারাজে দিতে পারেন, বা বিভিন্ন কর্পোরেট অফিসে দিতে পারেন। সেলোটেপ বিজনেস এমন একটি বিজনেস যেটি ছোট থেকে বড় করা যায়, কম টাকায় শুরু করে বড় ফ্যাক্টরি বানানো সম্ভব। তাই আপনি যদি এই ধরনের মেশিনের বিস্তারিত প্রাইস বা মেশিন ক্রয় করতে চান, বা এই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থেকে থাকে আপনার মনে, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, অথবা সরাসরি আমাদের অফিসে এসে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্যান্য যে ব্যবসায়িক বন্ধুরা আছে তারা ডিটেলস গুলো পায়।